এই শ্রীমদ্ ভগবত পাঠ আসলে অত্যন্ত গভীর তত্ত্বের আলোচনা, যেটা সংক্ষিপ্ত সময়ে আসলে হয় না। এটা সময় নিয়ে তত্ত্বের ভিতরে ঢুকতে হয়। তো বলছে এই কলিযুগে এই শাস্ত্র, আমরা শ্রীমদ্ ভগবত গীতা, ভগবত অন্যান্য শাস্ত্রাদি, এগুলো কিন্তু ঢাকা দিয়া। কেমন ঢাকা দিয়া? প্রত্যেকটা শ্লোকের ভিতরে এত গভীরতা, এত মাধুর্য, যার গুরুর যতটুকু কৃপা হবে সেই নিগুড় তত্ত্বটা সে ততটুকুই আনতে পারবে, এর বেশি কিছু কিন্তু নয়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী বচং তৎজয় মুদিরয়ে মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণনামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবন তুলসী দেব্যায় প্রাবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবত্তায় নমস্তে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রান্তে। যারা চা খাবে উঠে দেখে হরির নাম হরির নাম হরির নাম কেবলং কালয় নাস্তিব্য 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 গতির অন্যথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি আজকে এই মধুবাসনের অমৃত পথযাত্রী, সকল ভক্তি পথের অমৃত পথযাত্রী সকলকে আমার সহস্র সহস্র দণ্ডবাদ প্রণাম। শাস্ত্রও বলছে যেখানে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা একটা প্রকৃত ধামে পরিণত হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছি? বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবেদং কর্মণ্য ফলং ভবতি তেজিনং কৃতো ন তু সন্ন্যাসিনা কচ্চি। যেখানে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা প্রকৃত অর্থে একটা ধামে পরিণত হয়। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছে এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে আসতে গেলে এক জনমের সাধনা নয়। বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু গুরু বৈষ্ণবকে আমার ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত উচ্চ মার্গের স্থান দিয়েছেন। বলছে সাধু গুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে তা বলে। আর এই সাধু গুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়, পুষ্পরাতে করে পাপী বৈকুণ্ঠেতে যায়। তাই সাধু গুরু বৈষ্ণবকে আমার ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত উচ্চ মার্গীয় স্থান দিয়েছেন। বলছে এই সাধুকে চিনব কি করে, এই সাধুর বাজারে আসতে হবে কিভাবে? এই ভক্তকে না চিনতে পারলে আমার তো ভক্তি লাভ হবে না। তাই ভক্তের ভক্তি জাগ্রত করতে গেলে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে মনে করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। আর এই কলিযুগে আমার গৌরহরি
তিনি কি বলছেন? বলছে কলিতে হব আমি গৌরাঙ্গ সুন্দর, ঘরণে তুমি আমার নাম কৃষ্ণ প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানিল হবে, প্রেম বিনে গতি নাই হয়। এই প্রেম, এই ভক্তি, এই ভালোবাসা জাগ্রত করতে গেলে আমাদের অনুভবের অনুভূতিটা সৃষ্টি করতে হবে। যে শাস্ত্র বলছে এই ভগবান শব্দের অর্থটা কি? আমরা জানি যার শক্তি আছে শক্তিবান, যার রূপ আছে রূপবান, যার ঐশ্বর্য আছে ঐশ্বর্যবান। বলছে যার ভগ আছে তিনি হচ্ছেন ভগবান। কেমন? বলছে সমগ্র ঐশ্বর্যস্য যশস্য বীর্যস্য জ্ঞানশ্রী বৈরাগ্যস্য, এই 6টা গুণের যিনি অধিকারী তিনি হচ্ছে ভগবান। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ঐশ্বর্য বীর্য যশস্য জ্ঞানশ্রী বৈরাগ্যস্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে তিনি এসেছেন, সত্য যুগে এসেছেন, ত্রেতা দাপর কলিতে কিন্তু এসেছেন। তো বলছে রাম আদি মূর্তি শুকলা নিয়মান অধিষ্ঠান নানা অবতার কামারুদ্র ভুবনেশ্বরম কৃষ্ণ স্বয়ং সমভবম পরম মাংস এতে চাংশু কলা কুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু শ্রীমদ্ ভগবত বলছে যে তিনি কিন্তু আসবেন, আসেন, যুগে যুগে অবতার হয়ে আসেন। বলছে অবজানন্তি মাং মোঢ়া মনুষ্য তনুমাশ্রিতম পরম ভব জানন্তি ভূত মহেশ্বরম। এই অবতার রূপে পুরুষোত্তম রূপে ভগবান কিন্তু যুগে যুগে কিন্তু অবতীর্ণ হন। তাই যারা জ্ঞানী তারা কিন্তু বুঝতে পারে এই অবতার হয়ে তিনি কিন্তু এই যুগেই কিন্তু এসেছে বা আসবে। কলির অনাহত জীব হয়ে আমরা এসেছি। বলছে শাস্ত্র বলছে কি? বলছে বিষ্ণু পুরাণের 6ষ্ঠ খণ্ডের 2য় অধ্যায় 17 নম্বর শ্লোকে কি বলছে? বলছে ধ্যায়ন কীর্তে যাজন যজ্ঞই ত্রেতে যাং দাপরে অর্চায়ন যথাপ্নতি তথাপ্নতি কালে সংকীর্তন কেশবম। বলছে সত্য যুগে যা ধ্যান করলে পাওয়া যেত, ত্রেতা যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত, আর তারপরে যা পূজা করলে পাওয়া যায় কলিতে তা নাম করলেই হয়। বলছে কি নাম? বলছে সেই হরির নাম, হরির নাম, হরির নাম কেবলাম কালে নাস্তিব্য 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 গতির অন্যথায়। কলিযুগে, এই কলিযুগে এই হরিনাম বিনা আর কোন গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শাস্ত্র বলছে, শাস্ত্র কি বলছে? বলছে ভিজা কাঠকে যেমন আগুনে পোড়ানো যায়, এই ভিজা কাঠকে আগুনে পোড়া যায়, তদ্রূপ শুকনো কাঠকে আগুনে পোড়ানো কিন্তু অতি সহজ। বলছে অগ্নি যেমন শুকনো কাঠকে ছাড়ে না, ভিজে কাঠকেও কিন্তু ছাড়ে না। কিন্তু এই ভিজা কাঠকে দহন করতে গেলে এই আগুনে একটু বেশি পোড়াতে হয়। আর এই ভিজা কাঠ যখন আগুনে প্রজ্বলিত হয় না, তখন কিন্তু আর নিভতে চায় না। তাই এই কলির অনাহত জীব হচ্ছে ভিজা কাঠ। এই নামের দাহিকা শক্তিতে আমরা পূর্ব, আমরা জ্বলবো, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু এই কলিযুগে অত্যন্ত সহজ ভাবে, অত্যন্ত সুলভ লভ্য ভাবে কলিযুগে আমার গৌর সুন্দর কিন্তু এই হরিনাম বিলোদন করেছেন এই যুগের মুক্তির স্বার্থে। তাই শ্রীমদ্ ভগবতে বলছে 11 অধ্যায়ের 11 স্কন্ধের 11-19 বলছে কস্মিন কাল স ভগবান কিং বর্ণ কি নিভৃ নামনা বা কোন বিধি না পূজ্যতে তো ধিয়োচ্যতাম। বলছে যে 4টে যুগ, এই 4 যুগের 4 ভগবান কি রূপে আসবে, কোন যুগে কোন ভগবান আসবে, তাদের অস্ত্রটা কি হবে। তো শ্রীমদ্ ভগবতে 11-19 প্রশ্ন করলেন। 11-32 এই কলির দিকে তাকিয়ে করভজন উত্তরটা দিচ্ছে। বলছে কৃষ্ণ বর্ণং পিশা কৃষ্ণ যজ্ঞই সংকীর্তন
শোনো, এই কলিযুগে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সামনে রেখে, তার ইষ্ট দেবতাকে সামনে রেখে যে উচ্চস্বরে হরিনাম করবে, সেই হচ্ছে এই কলিযুগের সুভেদা। আজকে যার উদ্দেশ্যে এই মাঙ্গলিক যজ্ঞ, সত্যিকার অর্থে পূর্বেই বললাম, সে আমাদের ছেড়ে কি চলে গেছে? সে আমাদের ছেড়ে যায়নি। তার দেহটা হয়তো লুপ্ত হয়েছে, কিন্তু পরমাত্মা রূপে আত্মা কিন্তু অবলুপ্ত হয়ে আছে। তাই এই আত্মাকে না যায় কাটা, না যায় আগুনে পোড়ানো, না ভেজানো। তাই বলছে সাংখ্যযোগের 21-22 নম্বর শ্লোকে কি বলছে? বলছে বাসাঞ্চি জীর্ণানি তথা বিহায়ী নবানি গ্রন্থি নরপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংযা বিহাবানি দেহ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, এই পরমাত্মা রূপে আত্মাও তেমনি পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই এই পরমাত্মা রূপী আত্মাকে কোনোভাবেই বিনষ্ট করা যায় না। আমাদের শরীরটা নিঃস্বর, আমাদের শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পরমাত্মা রূপী আত্মা কিন্তু অবিনশ্বর। তাই বলছি, দেহনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যন্তি। যা পূর্বেই আমার কীর্তনিয়া বলে গেলেন, যে এই দেহটা নশ্বর, কিন্তু এই পরমাত্মা রূপে আত্মা অবিনশ্বর। তাই যারা প্রজ্ঞাবান, যারা জ্ঞানী, তারা কিন্তু এই দেহপাতের বিষয়ে কখনো মূর্ছমান হয় না। শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু বলছে, যারা জ্ঞানী, যারা প্রকৃত অর্থে, তারা এই দেহপাতের বিষয়ে কখনো শোকাত হয় না। এই কলির শ্রেষ্ঠ জীব, আমরা বলছে ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন, হরে কৃষ্ণ হরে নাম। এই কলিযুগে এই নাম সংকীর্তন, এই যে জপ, আমার চৈতন্য চরিতামৃতে আমার তিনি বলছে যে এখানে নামের দাহিকা শক্তিতে আমরা পড়ব তিনটা ভাবে। বলছে কি? বলছে বাচিক জপ, মানসিক জপ, আর একটা হচ্ছে উপাংশ জপ। যে যেভাবেই করেন না কেন ভগবানকে আপনি পেতে পারেন। এই মানসিক জপটা হচ্ছে কি? মনে মনে জপ করা। আপনি মনে 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 যেখানেই যান না কেন, ভগবানের সেই সান্নিধ্যটা আপনার অন্তরের অন্তঃস্থল থেকে যদি জপ করেন, অবশ্যই সেই পরম আরাধ্যকে আপনি পেতে পারেন। দেখুন, ভগবানের কৃপা তো, আর কত যুগের সাধনা যে ভগবানকে একটু নৌকায় পার করবে। তো মাধব পাটনি বলছে, তাহলে ঠিক আছে, নৌকায় রামচন্দ্র বলছে এবার উঠি। তখন মাধব পাটনি চতুরতার সাথে বলছে, না প্রভু, আমি তোমাকে নিতে পারবো না। আমি শুনেছি লক্ষণ কালকে তোমার পাঠে বলেছে কোন এক পাষাণীকে তোমার পদধূলিতে তুমি তাকে নাকি মানবী করে দিয়েছো, এক পাথরকে তুমি নাকি মানবী করে দিয়েছো। আপনারা জানেন সেই অহল্যার পাথর মুক্তি হয়েছিলেন সেই রামের ধূলি থেকে। তা বলছে, না প্রভু, আমার একটা স্ত্রী এই নদীতে যদি, এই নৌকায় যদি তোমার পদধূলি পড়ে, আমার এই নৌকাটা যদি আবার নারী রূপ ধারণ করে, আমি আর দুটো সংসার করতে পারবো না। তখন লক্ষণ বলছে, তাহলে তুমি কি করবে? তো বলছে, আমি প্রভুর চরণটা ধুয়ে দেবো। দেখো প্রভু, তোমার পরে আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তোমার চরণের প্রতিও আমার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু তোমার চরণ ধুলির প্রতি আমার রাগ আছে। কেননা আমার এই জড় তরির উপরে যদি তোমার চরণ ধুলি পড়ে, আমার এই জড় নৌকাটা নারী দেহ ধারণ করলে তখন যে আমি বিপদে পড়ে যাব। তখন লক্ষণ বলছে, তাহলে তুমি কি করবে? বলছে, রামচন্দ্রকে ওই যে নৌকায় সেচন করা যেই থাকে না, জল শেষ করা, বলছে রামচন্দ্র ওর উপরে থাকবে,
আমি তার ওই চরণ দুটো ধুয়ে আমি আমার কোলে করে আমার ওই তরিতে উঠাবো। তখন রামচন্দ্র কিন্তু বুঝতে পেরেছে যে মাধব পাটনি কি চাচ্ছে। তখন সেই রামচন্দ্র সেই নদী সেচন করা, সেই জল সেচন করা কাঠের উপরে যখন দাঁড়িয়ে আছে, তখন লক্ষণ বলছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাটা ধৌত করে দাও। ওই যে গঙ্গার জল আছে, ওই জল দিয়ে আমার দাদার পাটা ধৌত করে দাও। তখন মাধব পাটনি বলছে সেই ব্রহ্মা, সে তো ভগবানের চরণ ধুয়ে দেওয়ার পরে সেই চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে, আমি পরের জল নেব কেন? আমার ভিতরেও যে দুটো গঙ্গা আছে, আমার এই চোখের জল দিয়ে, আমার এই গঙ্গা দিয়ে আমার রামচন্দ্র প্রভুকে আমি চরণ দুইটা ধুয়ে দেব। যথারীতি মাধব পাটনি তার গঙ্গা দিয়ে দুই অশ্রু নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটো ধুয়ে দিলেন। ধুয়ে দিয়ে কোলে করে সেই তরিতে বসিয়ে দিলেন। তখন সীতা দেবী বলছে, ওরে মাধব, তুই কি জানিস, তুই কি জানিস কত যোগী ঋষি, কত মনীষী এই প্রভুর চরণ ধোয়ার জন্য অপেক্ষা করছে, আর তুই সেই সৌভাগ্যটা তুই আজকে পেলি? তখন মাধব পাটনি বলছে, মাগো, আমি সত্য যুগে আমি একটা কচ্ছপ ছিলাম। আমি যখন কচ্ছপ হয়ে যখন প্রভুর চরণটা স্পর্শ করতে যাব, তখন লক্ষ্মী দেবী আমাকে জন্তু মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন বলেছিলাম যে হে ভগবান, হে প্রভু, কোন জন্মে আমার এই প্রভুর যেন আমি চরণ ধৌত করতে পারি। তো এই জন্মে আমার সেই সাধটা পূর্ণ হলো। তখন রামচন্দ্রকে তার পদধূলি ধৌত করে তার তরিতে বসিয়ে যখন কিনারায় নিয়ে যাবে, তখন রামচন্দ্র বলছে মাঝি, তুমি তো আমাকে পার করে দিলে, তোমার কত টাকা, কত কড়ি দিতে হবে? তো বলছে, আমি শুনেছি যারা রাগী, যারা জ্ঞানী, তারা নাকি বোকা হয়। তুমি প্রভু, তুমি এমন একটা বোকার মতো কথা বলতে পারলে? তো বলছে, কি মাধব? বলছে, তুমিও মাঝি, আমিও মাঝি, আমি নৌকার মাঝি আর তুমি ভবসাগরের মাঝি। তো তুমি কথা দাও, যেদিন আমি সেই পরপারে এসে তুমি মাঝি হয়ে পার করবে, সেদিন যেন আমার এক ডাকে বিনা করিতে, বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকী তুমি যেন আমার এক ডাকে পার করে দিও। সেদিন বলো, তুমি আমার কাছ থেকে কোনো কড়ি নেবে না? তোরে বলছি, ওরে মাধব, বলছি, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবের সাধু সঙ্গ করায়। তাই আমার এখানে সাধুগুরু বৈষ্ণবের পদধূলো কিন্তু অত্যন্ত উচ্চ মার্গী। আমার ভগবান বলছে, এই ধুলি ধুলি নয়, এই ভক্ত পদরেও এই ধুলি মেখেছিলেন নন্দের বেটা কান। এই ধুলি কিন্তু অত সহজলভ্য নয়। এই ধুলি যারা পেয়েছে তারাই কিন্তু সেই আধ্যাত্মিক পদ, যিনি আমার কীর্তনিয়া প্রভু বলছিলেন যে পুঁথিগত বিদ্যা থাকলেই কিন্তু তাকে বিদ্যা বলে না। আমার শিক্ষাগুরু আমার কাকা পীরাই বলে যে যে জ্ঞানটা নিজের আধ্যাত্মিকতা জাগ্রত না করতে পারে, সেই জ্ঞানটা কিন্তু জ্ঞান না। এখানে সাধুগুরু বৈষ্ণব আবার সবার আপনাদের রাতুল চরণের নখের যোগ্য আমি নই, তবু আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আবারও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে।